হ্যালো, আপনি কেমন দেশে বাস করেন? যদি আমাদের দেশটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, সামাজিকভাবে স্থিতিশীল এবং এমন একটি জায়গা হয় যেখানে সবাই শান্তিতে বাস করতে পারে, তবে এটি কতই না চমৎকার হবে। কিন্তু যে কোন দেশ যতই ভালো দেখাক না কেন, বাস্তবতা হলো যে অসমতা, দুর্নীতি এবং সংঘাতের মতো সমস্যাগুলি সবসময় থাকে। কেন এমন হয়? কারণ আমরা মানুষ, ত্রুটিপূর্ণ। আমরা সবাই জানি যে যতই চেষ্টা করি না কেন, শুধুমাত্র আমাদের প্রচেষ্টায় আমরা সেই নিখুঁত দেশটি তৈরি করতে পারি না, যার আমরা স্বপ্ন দেখি। তবে বহু বছর আগে ঈশ্বর নবী যিশাইয়াকে একটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একটি শিশু জন্মাবে, একটি শিশু যে সেই জাতি প্রতিষ্ঠা করবে, যা মানুষের দীর্ঘকাল ধরে প্রত্যাশা। কারণ আমরা যে নিখুঁত জাতির আকাঙ্ক্ষা করি, সেটি আসলে ঈশ্বরের স্বপ্নে থাকা ঈশ্বরের রাজ্য। এই পৃথিবীর প্রতিটি জাতি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের রাজ্য চিরকাল থাকবে। এটি এমন একটি জায়গা যেখানে নেই কোনো অসমতা বা দুর্নীতি, এটি ন্যায়বিচার এবং শান্তিতে পূর্ণ। ঈশ্বরের রাজ্য সরাসরি তার শাসনের অধীনে, এবং এটি তার জনগণের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অবিশ্বাস্য হল যে ঈশ্বর তার রাজ্যের সমস্ত ক্ষমতা যিশুকে দিয়েছেন। যিশু শক্তি বা ভয় দিয়ে শাসন করেন না। পরিবর্তে তিনি মানুষের হৃদয়, মস্তিষ্ক এবং আবেগকে রূপান্তর করেন, যাতে প্রত্যেক ব্যক্তি ন্যায়বিচারের পথে এগিয়ে যায়। যিশু পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। তিনি যখন রোগীদের নিরাময় করতেন, পাপীদের ক্ষমা করতেন এবং নিপীড়িতদের মুক্ত করতেন। তিনি দেখিয়েছিলেন যে ঈশ্বরের রাজ্য কেমন দেখায়, এটি একটি নিরাময়, ক্ষমা এবং মুক্তিতে পূর্ণ স্থান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, আমরা আজ এই রাজ্যটি অনুভব করতে পারি। যখন আমরা যিশুকে আমাদের জীবন পরিচালনা করতে আমন্ত্রণ জানাই, আমরা আমাদের হৃদয়ে শান্তি ও উদ্দেশ্য খুঁজে পাই, এবং আমাদের জীবন বদলাতে শুরু করে। যখন আমরা ঈশ্বরের রাজ্যের মূল্যবোধে বাস করি, তখন শুধুমাত্র আমাদের জীবনই নয়, আমাদের চারপাশের জগৎও বদলাতে শুরু করে। যখন আমরা বড়দিনের জন্য প্রস্তুতি নিচ্ছি, মনে রাখি যে যিশু আমাদের ঈশ্বরের রাজ্যের উপহার দিতে এসেছিলেন। এখন তিনি আমাদের প্রত্যেককে এর অংশ হতে আমন্ত্রণ জানাচ্ছেন। আজ আমি আশা করি যে ঈশ্বরের রাজ্য আমাদের হৃদয় ও জীবনে শুরু হবে এবং এটি আনন্দ ও শান্তিতে পূর্ণ হয়ে উঠবে।